হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা লুজিকে দেখতে পারি সে ডিংডিং এর সঙ্গে কথা বলছিল। সে ডিংডিংকে এটা জানায় যে সে তাংশিকে কেন পছন্দ করে এবং তার সঙ্গে এই বিষয়ে কথা বলার পরে সে গাড়িতে উঠে বসে পড়ে। অন্যদিকে আমরা তাংশির বন্ধুকে দেখতে পারি সে একা একা হেঁটে আসছিল এবং হাওচান তাকে দেখতে পাওয়ার পরে তার নিজের গাড়িতে এসে বসতে বলে এবং তখন তাংশির বন্ধুও তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে তাংশির খেয়াল রাখছিল, এমনকি সে তার নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছিল। সে যখন নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছিল তখন তাংশি সেই ছেলেগুলোর কথা জিজ্ঞাসা করে যাদের জন্য তার আজকের এই অবস্থা হয়েছে। তখন তাংশি তাদের বলে আমি তাদের অ্যারেস্ট করিয়ে দিয়েছি এবং তাদের কঠোরতম শাস্তি হবে। এবং সে যখন তাংশিকে জিজ্ঞাসা করে তুমি তাদের কেমন শাস্তি দিতে চাও, তখন তাংশিও তাঙ্গের মতনই অ্যান্সার দেয় এবং তারা এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে হাওচানকে দেখতে পারি সে তাংশির বান্ধবীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল এবং তারাও তাদের দোকানের হওয়া ইনসিডেন্টের সম্পর্কেই কথা বলছিল। এবং তখনই হাওচান তাকে বলে তুমি এত ভালো ডিজাইনার, তুমি তো নিজস্ব একটা ব্র্যান্ড খুলতে পারো। তখন সে তাকে জানায় এখানে ব্র্যান্ড খুললে অতটাও সহজ না, ব্র্যান্ড খুলতে গেলে যেমন একটা ইনভেস্টারের প্রয়োজন তেমনই একটা কানেকশন থাকার প্রয়োজন। তখন সে তাকে জিজ্ঞাসা করে আমি ব্র্যান্ড খুললে তুমি কি ইনভেস্ট করতে পারবে? কিন্তু সেই কথায় তখন হাওচান তাকে মানা করে দেয় এবং তাকে এটা বলে তুমি যে কানেকশনের কথা বললে ওটাতে আমি হেল্প করতে পারি। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে এখনো তাকে খাওয়াচ্ছে, সে একবারও তাকে নিজের হাতে খেতে দিচ্ছে না। এবং তাংশি তাকে জানায় আমি আমার স্ক্রিপ্টের একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছি যে তারা দুজনা যখন আলাদা হয়ে গেল তখন তাদের ইমোশনকে আমি কেমন ভাবে দেখাবো। তার এই কথায় তখন টাঙ্গে বলে তুমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব যেখানে যাওয়ার পরে তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। এরপরে আমরা সেই সিনটা দেখতে পারি যেখানে টাঙ্গে তাকে নিয়ে গিয়েছে। আসলে টাঙ্গে তাকে একটা হসপিটালে নিয়ে এসছে যেখানে একটা দাদু তার ওয়াইফের খেয়াল রাখছিল এবং তারা নিজেদের মধ্যে কথা বলছিল আমাদের দুজনের একটাও ফটোশুট করা হয়নি। তখন তার হাজবেন্ড তাকে বলে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি এখনো অব্দি সেটা করতে পারিনি। তার এই কথায় ওয়াইফ বলে এখন যদি একবার চান্স পাওয়া যায় তাহলে আমরা এটা করব। তাদের এই কথাগুলো পেছনে দাঁড়িয়ে টাংশি এবং টাঙ্গেও শুনছিল। টাঙ্গে যখন তাকে সেখান দিয়ে নিয়ে চলে যাচ্ছিল তখন তাংশি তাকে জানায় আমরা কি তাদের জন্য কোনো কিছু করতে পারবো না? আমরা কি তাদেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে দিয়ে যে কটা দিন তাদের হাতে বেঁচে রয়েছে তারা বাড়িতে কাটাতে পারবে? তখন এই কথাতে টাঙ্গে তাকে মানা করে দেয় এবং তাকে এটা বলে এই ক্ষেত্রে তো আমি হেল্প করতে পারবো না, কিন্তু তাদের ফটোশুটের ক্ষেত্রে আমি হেল্প করতে পারি। এরপরে আমরা দেখতে পারি তাদের দুজনকে টাংশি এবং টাঙ্গে ফটোশুট করতে নিয়ে এসছে। তারা দুজনা যেমন খুশি ছিল তেমনই তাংশিও খুশি ছিল এবং তাংশি তার হাতে একটা ফুলও ধরিয়ে দেয়। এরপরে ফটোশুটের পর যখন তারা হেঁটে হেঁটে বাড়িতে আসছিল তখন তারা তাদের বিষয়ে কথা বলছিল এবং তাংশি তাকে এটা জানায় এর পরে স্ক্রিপ্টে কি লিখতে হবে আমি বুঝে গিয়েছি। এবং এর পরের সিনে আমরা লুজির অফিস দেখতে পারি যেখানে সবাই মিলে এক জায়গায় হয়েছে এবং এখানে ফ্যান তাদেরকে শুটিং স্টার্ট হওয়ার ডেট বলে দেয় এবং এই কথা শুনে তারা সবাই খুব খুশি হয়। এরপরে তারা যখন একটা মিটিং রুমে আসে তখন টাঙ্গে তাদের বলে আজকে তো আমাদের এই খুশির উপলক্ষে ডিনার করা উচিত। তখন তাংশিও তার কথায় রাজি হয়ে যায় এবং বলে তাহলে আজকে ডিনারটা আমার তরফ থেকে। এরপরে আমরা সেই সিনটা দেখতে পারি যেখানে তারা সবাই একসাথে ডিনার করতে গিয়েছে এবং সেখানে টাংশি পাশে গিয়ে ডিংডিং এর সঙ্গে কথা বলে। টাঙ্গে যখন সেখানে একা বসেছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং তাকে টাংশির ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাদের কথা কত দূর এগোলো। কিন্তু টাঙ্গে যখন তাকে এই কথা বলে না তখন পাশ থেকে হাওচানও তাকে সেম কোশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু সে কাউকেই কোনো কথা বলে না। এরপরে লুজি যখন ডিংডিং এবং তাংশির কাছে যাচ্ছিল তখন তারা দুজনাই লুজিকে দেখে অ্যাক্টিং করতে শুরু করে এবং লুজি তাদের কাছে গিয়ে বলে তোমাদের অ্যাক্টিং একদমই ভালো না। এটা শোনার পরে তারা দুজনেই হাসতে শুরু করে। অন্যদিকে হাওচান একটা মেয়ের ছবি তাদেরকে দেখায় যাকে সে এরপরে ডেট করবে। হাওচান যেহেতু বেশি পরিমাণে ড্রিঙ্ক করে নিয়েছিল সেই কারণে গাও হাওচানকে বাড়ি নিয়ে যায়। তাংশি এবং ডিংডিং তাঙ্গের সঙ্গে থাকে। টাঙ্গে ডিংডিংকে বলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার পরে তাংশিকে বাড়ি ছাড়তে যাব। তখন তার কথায় তাংশি তাকে জানায় যে ডিংডিং এর আজকে আমার বাড়িতে থাকার ইচ্ছা। তখন এই কথায় তাংশিও মেনে যায় এবং আমরা এরপরে তাদেরকে একই সাথে দেখতে পারি। তারা দুজনাই ফেস মাস্ক লাগিয়ে বসেছিল এবং তাংশি তাকে বলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি আপসেট কেন রয়েছি? এরপরে তাংশি তাকে নিজেই বলে দেয় যে তুমি হয়তো হাওচানের জন্যই আপসেট রয়েছো কারণ হাওচান তোমার মন বারবার ভেঙে দিচ্ছে। এরপরে ডিংডিং তার ভাইয়ের কথা বলতে শুরু করে যে তুমি আমার ভাইকে রিজেক্ট কেন করে দিচ্ছ, তার মধ্যে তো আমি কোনো কমতি দেখতে পাই না। তার এইসব কথা শোনার পরে তাংশি তাকে সমস্ত ঘটনা বলে যে আমি যখন তাকে আমার লাভ কনফেস করেছিলাম সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল এবং এরপরে তাকে কিস করার সত্ত্বেও সে আমাকে রিজেক্ট করে দেয়। কিসের কথা শুনে ডিংডিংও একটু অবাক হয় এবং সে তাকে বলে আমার ভাই যখন তোমাকে রিজেক্ট করে দিয়েছিল তাহলে তুমি তাকে কিস কেন করলে? তখন তার এই কথায় তাংশি বলে আমি হয়তো ভেবেছিলাম কিস করলে সে আমার হয়ে যাবে। এই কথা ডিংডিং শোনার পরে এর পরের দিন
সে টাঙ্গের অফিসে যায় এবং অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে সে হাওচেনের রুমে যায় এবং হাওচেনের রুমে ঢোকার পরে সে হাওচেনের খুবই কাছে চলে যায়, যার কারণে সে যার সঙ্গে কথা বলছিল সেই ফোনটাও তাকে কাটতে হয়। সে হাওচেনের অত্যাধিক কাছে যাওয়ার পরেও কিচ্ছু করতে পারছিল না, সেই কারণে সে নিজেকেই মোটিভেট করছিল যে তাংশি যদি করতে পারে তাহলে আমিও করতে পারবো, কিন্তু তার এত কাছে যাওয়া সত্ত্বেও সে কিচ্ছু করতে পারে না এবং লজ্জায় সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে কোম্পানির এমপ্লয়িরাও তাকে দেখে নেয়। এরপরে তাদের কথা যখন টাঙ্গে শুনতে পায় তখন তাদের মতন সে গাওয়ের সঙ্গে করতে থাকে যে তারা কি একে অপরের এতটা কাছে গিয়েছিল। তখন গাও তাকে বলে যে এর থেকেও আরো কাছে। এরপরে টাঙ্গে গাওর আরো কাছে যায় এবং টাঙ্গে তাকে হাওচানকে ডেকে আনতে বলে। সে যখন তাকে ডাকতে যাচ্ছিল তখন টাঙ্গে আবার তাকে জিজ্ঞাসা করে যে তারা দুজনা কি একে অপরকে কিস করেছে। তখন গাও তাকে এই কথাতে না করে এবং এরপরে যখন গাও তাকে আবার জিজ্ঞাসা করে যে আমি কি তাহলে টাঙ্গেকে ডেকে আনবো, তখন সে তাকে বারণ করে দেয় এবং সে তখন ডিং এর এজেন্টকে ডেকে আনতে বলে। এরপরে অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে প্রথম ইন্টারভিউর জন্য রেডি হচ্ছিল। সে যখন পুরো রেডি হয়ে পেছন দিকে তাকায় তখন লুজির চোখ তার দিক থেকে সরছিলই না এবং তারা দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে ফিক্স হয়ে গিয়েছিল। তখনই তাংশি পাশ থেকে হাত তালি দেয় যাতে তারা যে ঘুরে রয়েছে সেইটা কেটে যায়। এরপরে তারা সবাই মিলে যেখানে ইন্টারভিউ হবে সেখানে আসে এবং এরপরে সবাই সামনে থেকে ডিংডিংকে কোশ্চেন করতে থাকে। প্রথম কোশ্চেনের জবাব সে খুব সুন্দরভাবে দেয় এবং সেকেন্ড কোশ্চেনটা তার সম্বন্ধেই ছিল। তাকে সবাই জিজ্ঞাসা করে যে প্রথম মেয়েকে কাজ থেকে বার করে তোমাকে কেন রাখা হলো। তখন তার এই কথায় টাঙ্গে জানায় এতে নিজেদের মধ্যে রিলেশনের কোনো ব্যাপার নেই। তখনই লুজি সাইড থেকে বলে ওকে চয়েস আমি করেছি এবং আমার মনে হয়েছে ও খুব ভালো অ্যাক্টিং করতে পারবে। এরপরে আমরা দেখতে পারি সেখানে আরো আরেকটা স্পেশাল গেস্ট আসার কথা, সেটা আর কেউ না সেই মেয়েটা যার সঙ্গে টাঙ্গের রিলেশনের ভুলভাল কথা ছড়িয়েছিল। এরপরে সে স্টেজে উঠে সমস্ত কিছু ক্লিয়ার করে দেয় এবং সে আসলে মেইন ক্যারেক্টার না, সে সাইড রোল করত এবং সে সবাইকে জানিয়ে দেয় প্রতিটা মুভিতে আমি মেইন ক্যারেক্টার করে হাঁপিয়ে গিয়েছি, সেই কারণে আমি ডিফারেন্ট টাইপ কিছু করতে চাই। এরপরে তাদের মধ্যে এইসব কথা বলার পরে মিটিংটা এন্ড হয়ে যায়। বাইরে বেরোনোর পরে টাঙ্গে টাংশিকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটার জন্যই আমার থেকে জেলাস ফিল করছিলে তাই না। তখন টাংশি তাকে বলে আমি তার জন্য জেলাস কেন করব। তখন টাঙ্গে বলে আমি এবং সে একে অপরের ভালো বন্ধু ছাড়া আর কিছুই না। এর পরের সিনে আমরা লুজি এবং ডিংডিংকে দেখতে পারি যারা একই গাড়িতে করে যাচ্ছিল এবং ডিংডিং ওখানে খুব চুপচাপ বসেছিল, সেই কারণে লুজি তাকে তার কারণ জিজ্ঞাসা করে। তখন সে তাকে জানায় আসলে আমার এই অ্যাক্টিং এর ওপর তোমার কোম্পানি এবং ভাইয়ের কোম্পানি দুজনেরই রেপুটেশন জড়িয়ে রয়েছে। লুজি তার এই কথা শোনার পরে তাকে বেশি চাপ নিতে বারণ করে। এরপরে ডিংডিং লুজিকে জিজ্ঞাসা করে আমি কি কাজের বিষয়ে তোমাকে কিছু কোশ্চেন করতে পারি। তখন লুজি তাকে বলে তুমি দিনে মাত্র একটা কোশ্চেনই করতে পারো। এরপরে তারা নিজেদের মধ্যে এইসব কথা বলতে বলতে হাসতে শুরু করে। অন্যদিকে আমরা তাংশি এবং টাঙ্গিকে দেখতে পারি যাদেরকে গাও নিয়ে যাচ্ছিল এবং তখনই তাংশির কাছে তার বন্ধুর কল আসে এবং তার বন্ধু তাকে জানায় তুমি কি এখন আমার শপে এসে ভিজিট করতে পারবে, তাহলে আমি তোমার জন্য একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করতাম। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশি যখন রাজি হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ফোন রাখার আগেই গাও লোকেশন চেঞ্জ করে দেয়, যার কারণে টাঙ্গে পাশে বসে হাসতে শুরু করে এবং গাও তাকে জানায় তার ফ্লাইট ডিলে হওয়ার কারণে তার হাতে এখন অনেক টাইম রয়েছে। আজকে প্রথমবার গাওয়ের কোনো কাজে টাঙ্গে খুশি হয়েছে। এরপরে তাংশি যখন তার বন্ধুর শপে আসে তখন সে তাকে জানায় আমি তোমাদের কোম্পানিতে আমার ড্রেস ভিজিট করতে পাঠিয়েছি, যদি তাদের আমার ডিজাইন পছন্দ হয় তাহলে আমি এইবারের প্রজেক্টে তোমাদের ড্রেসের ডিজাইন আমি করব। তার এইসব কথা শুনে তাংশিও খুব খুশি হয়। এরপরে আমরা সেই সিনটা দেখতে পারি যেখানে সমস্ত ডিজাইনরা তাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসছে এবং সেখানে তাংশির বন্ধুও ছিল। সে যখন লুজির সামনে এসে নিজের বক্তব্য পেশ করছিল তখন তার কথা লুজিরও পছন্দ হয় এবং তারা তাকেই তাদের ড্রেস ডিজাইনার হিসাবে রেখে দেয়। এরপরে তিন বন্ধু মিলে পার্টি করতে শুরু করে এবং তারা একে অপরের ক্যারিয়ারের জন্য কংগ্রাচুলেশন জানায়। তারা যখন নিজেদের মধ্যে কথাই বলছিল তখনই তাংশির মোবাইলে একটা মেসেজ আসে এবং সে দেখতে পায় হাউজনের একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। সে তার বন্ধুকে সেই মেসেজটা দেখায় কিন্তু সেটা সে ডিংডিংকে বলে না। ডিংডিং তখন নিজেও বুঝতে পারে যে তারা দুজনও তার কাছ থেকে কিছু হয়তো লুকাচ্ছে এবং সে যখন জানতে চায় তখন সেও তাকে জানায় না। সেই কারণে ডিংডিং তখন নিজেই বলে আমি জানি যে হাউজনের নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তারাও তার এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে ডিংডিং সেই দিনকার কথা বলে যেদিন সে হাউচানকে কিস করতে গিয়েছিল। তার এই কথা শুনে সবাই সেখানে অবাক হয়ে যায় কিন্তু সে এরপরে তাদেরকে জানায় যে আমি তার সামনে গেলাম কিন্তু তাকে আমি কিস করতে পারলাম না। এটা তার প্রতি আমার ভালোবাসা নাকি জেলাসি আমি সেটাই বুঝতে পারছি না। যদি ভালোবাসা হতো তাহলে আমি সত্যি তাকে কিস করে ফেলতাম। এর পরের সিনে আমরা ডিংডিংকে দেখতে পারি সে অনেকবার অ্যাক্টিং প্র্যাকটিস করার জন্য হাঁপিয়ে গিয়েছে। সে যখন একটা রুমে গিয়ে বসে লুজির ইন্টারভিউ দেখে তখন লুজি সেখানে বলে আমার কাছে যারা নতুন আসে এবং যারা পুরনো সবাই সমান, শুধু নতুনদের একটু বোঝাতে সময় লাগে। একবার তো আমাকে 82 বার কাট নিতে হয়েছিল। তখন তার এইসব কথা শুনে তার তাংশির কথাই মনে আসছিল যে লুজি হয়তো আমাকে কাজের থেকে বার না করে দেয়, সেই কারণে ভয়ে ভয়ে সে আবার স্ক্রিপ্ট খুলে বসে পড়ে। এরপরে সে লুজিকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যেহেতু তার দুটো করে কোশ্চেন একদিনে করার পারমিশন রয়েছে
করেছে। লুজি তার এসএমএস দেখার পরে তাকে কল করে এবং তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় যে কোন সিনে তাকে কিরকম টাইপের অ্যাক্টিং করতে হবে, এবং অন্যদিকে বসে ডিং ডিং সেগুলোকে লিখেও রাখে। এরপরে আমরা হাউচানকে দেখতে পারি সে ট্যাঙ্গিউর জন্য অপেক্ষা করছিল। সে 6 ঘন্টা ধরে একজনের সঙ্গে মিটিং এ করে যাচ্ছে। তখনই হাউচানের মাথায় আসে সে ট্যাঙ্গিউর ফটো তুলে তাংশিকে পাঠালে হয়তো তাড়াতাড়ি মিটিংটা এন্ড হয়ে যাবে। সেই কারণে সে ট্যাঙ্গিউর ফটো তুলে তাংশিকে পাঠায়, কিন্তু তাংশি যখন তার ফটো সিন করে তখন সে ইগনোর করে দেয়। এরপরে যখন তাদের মিটিং শেষ হয় তখন মিটিং এর মেয়েটা ট্যাঙ্গিউকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ট্যাঙ্গিউ তাকে তখন মানা করে দেয়। এরপরে ট্যাঙ্গিউ তাংশিকে মেসেজ করে জানায় যে সে কন্ট্রাক্টটা সাইন করে দিয়েছে, কিন্তু সে তার কোনো মেসেজেরই অ্যান্সার দেয় না। এমনকি সে তাকে যখন কল করে তখন সে কলটাও রিসিভ করে না। অনেকবার কল করার পরে যখন সে রিসিভ করে তখন ট্যাঙ্গিউ তাকে জানায় আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? তখন তাংশি তাকে হ্যাঁ বলে এবং তার জন্য ট্যাঙ্গিউ তাকে সরি বলে এবং তাকে জানায় তুমি কি কালকে সকালবেলাতে আমাকে পিক আপ করতে আসতে পারবে? কিন্তু তার এই কথাতে তাংশি তাকে মানা করে দেয়। অন্যদিকে আমরা লুজি এবং ডিংডিংকে দেখতে পারি সে ডিংডিংকে অ্যাক্টিং এর জন্য প্র্যাকটিস করাচ্ছিল এবং সে ডায়লগগুলো তাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। ডায়লগ বলতে বলতে তারা ডায়লগের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে তারা একে অপরের দিকেই তাকিয়ে থাকে, এবং শেষ ডায়লগটা যখন বলে যে আই লাইক ইউ তখন লুজিও অপর দিক থেকে তাকে আই লাইক ইউ টু বলে, এবং এটা শুনে ডিংডিং তার মুখের দিকেই তাকিয়ে থাকে। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।